টিভির পক্ষ থেকে স্বাগতম। শুরুতেই শিরোনাম। বাঞ্ছারামপুরে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক আমরা বাঞ্ছারামপুরে চাই না। স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আকলিমা রশিদ ঢালি। এখন দেখুন বিস্তারিত। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম ফাহাদ ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ছিলেন। তিনি আপনারা জানেন হয়তো বা যে সদরে জন্ম হলে রক্তক্ষরণ থাকে তা কিন্তু না। আপনারা জানেন যে নয়নকে যেই পুলিশ গুলি করে হত্যা করেছিল সেই সময় কিন্তু আমরা প্রায় আপনার 2000-এর উপরে মানুষ নিয়ে এই স্বৈরাচার আমলে বাঞ্ছারামপুরে মিছিল করেছি। আপনারা সবাই জানেন। শুধু একটা কথা বলবো, ডাইনে বামে কেউ নয়, নয়নের রক্ত বাঞ্ছারামপুরে, এটা পিঠা যাবে না। দেশ নায়ক তারেক রহমান বিবেচনা করবে। বাংলাদেশ কৃষক প্রতীক নিয়ে বাঞ্ছারামপুরে নির্বাচন হবে। যাই আপনাদেরকে যাই বুঝাক না কেন, কোন পাতলা মাত্রার ঠাই বাঞ্ছারামপুরে হবে না। রক্ত কি, নয়নের রক্ত কি ভুলে গেছেন আপনারা? নয়ন যে শহীদ হয়েছে ভুলে গেছেন? আরে বিএনপি তো যোগ্যপথ আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে, গণ অভ্যুত্থানে শহীদ নাই। দল অবশ্যই বিবেচনা করবে কোথায় কয়েকটা লোক, হাতে গোনা কয়েকটা লোক শহীদ হয়েছে, তার মধ্যে হচ্ছে নয়ন বাঞ্ছারামপুরে। সেই বাঞ্ছারামপুরকে ভুইলা মাতলা মাতলা লইলে ভোগা। আপনারা তো ইউনিয়ন আপনারা বোকাস দেয়, আপনাদেরকে বোকাস দেয়। ডিসেম্বরের 10 তারিখ হচ্ছে নমিনেশনের ফাইনাল রেজাল্ট। ধানের শীষ নিয়ে বাঞ্ছারামপুর মাটিতে যে আসবে তার পিছনে আমরা কাজ করব। এমনকি মেইন অধিকার হচ্ছে, মেইন অধিকার নয়ন। এই যে নয়ন যে শহীদ হইল, কেউ একটা মিছিল দিছে বাঞ্ছারামপুরে, কেউ একটা মিছিল দিছে, লিফলেট বিতরণ করছে, অনেক নেতা আছে, কেউ কিন্তু দেয় নাই। 5 তারিখের আগে যে কয়েকজন ছিল তার মধ্যে হচ্ছে কামাল কাকা একজন, যে কয়েকজন ছিল, বাস্তব কথা। কিন্তু এখন আপনারা দেখেন, এই যে 5 তারিখ শেষ, ব্যানারের অভাব নাই। বাইরে বাড়িলে দেখেন যে ব্যানার আর ব্যানার। তারা কইছিল 5 তারিখের আগে। শুধু এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। হৃদয়ের কসবা টিভি, কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।